গত বিধানসভা ভোটের ফলাফলে পিছিয়ে থাকলেও পরবর্তীতে উত্তরবঙ্গের তৃণমূলের বিধায়ক সংখ্যা বিজেপিকে ছাড়িয়ে গিয়েছে। সামনের বছরে আসছে আবার নির্বাচন। এখন থেকে সেদিকে আলাদা করে নজর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই শিল্প বৈঠক থেকে তা একেবারে স্পষ্ট হয়ে গেল। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের শিল্পোদ্যোগীদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক জেলার ব্যবসায়ীদের অভাব অভিযোগ দীর্ঘক্ষণ শুনলেন। মঞ্চে বসে কিছু সমস্যার সমাধানও খুঁজে দিলেন। একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন আর উত্তরবঙ্গে বড় অঙ্কের সরকারি বিনিয়োগের ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী। আগামী দিনের জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন মমতা। মুখ্যমন্ত্রী জানান, কোচবিহারের শিল্প উদ্যান করবে সরকার। কলকাতায় যেমন আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার তৈরি করা হয়েছে, তেমন একটা পরিকাঠামো দীঘাতেও রয়েছে। এবার ওই মানের কনভেনশন সেন্টার শিলিগুড়িতেও তৈরি করতে চান মমতা বলে তিনি ঘোষণা করলেন। সেখানে হোটেলও থাকবে বলে তিনি জানান, যাতে সেখানে কোনো অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রতিনিধিরা চাইলে থেকেও যেতে পারেন। বৈঠক চলাকালীনই আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেই কনভেনশন সেন্টারের জন্য জমিও চিহ্নিত করে ফেলেন। তিনি জানান, উত্তরায়ণের উল্টো দিক থেকে 10 একর জমি রাখা হচ্ছে ওই কনভেনশন সেন্টারটির জন্য। উত্তরায়ণের কাছেই 5 একরের অন্য একটি জমিতে শিল্প উদ্যান বা অন্য কোনো ধরনের কর্মসংস্থান কেন্দ্র গড়ার পরিকল্পনা করতেও প্রশাসনকে তিনি নির্দেশ দেন। বাগডোগরা বিমানবন্দরের উল্টো দিকে সরকারের হাতে 4 একর জমি রয়েছে বলে জানতে পেরে সেখানে হোটেল তৈরির প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরের আশেপাশে যেহেতু তেমন কোনো হোটেল নেই, তাই ওই জমি তিনি হোটেল তৈরির জন্য রেখে দিতে বলেন। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।